বাংলাদেশে একটি বিশ্বমানের ইমার্জেন্সি সার্ভিস চালু করার ব্যাপারে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে আমাদের এই ইমার্জেন্সি বিভাগে 23টি বেড আছে। যে আমার পাশে যে রুমটি দেখছেন সেখানে আমাদের 2টি আইসোলেশন বেড আছে, এখানে একটা ট্রায়াজ রুম আছে, আমাদের একটি পরিপূর্ণ ইনস্ট্রুমেন্ট সমৃদ্ধ একটা অপারেশন থিয়েটার আছে। 23 বেড সম্পন্ন ইমার্জেন্সিতে আমাদের একটি সম্পূর্ণ অপারেশন থিয়েটার আছে, যে অপারেশন থিয়েটারটিতে আমরা যে কোনো ধরনের অপারেশন যে কোনো সময় করতে পারি। এইখানকার যে আমাদের ফ্যাসিলিটিসগুলো আছে, এই আমাদের অপারেশন থিয়েটারে যে কোনো অপারেশন যখন হয় তখন পুরোটা সময় এটা একটা ভিডিও রেকর্ডেড একটা অপারেশন থিয়েটার হয়, কারণ এটা ইমার্জেন্সি অপারেশন। সো অনেক সময় অনেক রোগীর অ্যাটেন্ডেন্টদের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে যে কী অপারেশন হয়েছে, কীভাবে হলো। সো আমরা এই অপারেশন থিয়েটারটিতে একটি ভিডিও ক্যামেরা সহ স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড যেন হয় আমাদের অপারেশন, সেটা আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের ইমার্জেন্সি যে কোনো এয়ারওয়ে ডিফিকাল্টিজের জন্য অথবা কোনো ফরেন বডি রিমুভারের জন্য বা কোনো অ্যাসিস্টেড ইনটিউবেশনের জন্য আমাদের একটা ইমার্জেন্সির জন্য একটা ব্রঙ্কোস্কোপি মেশিন আছে। এইখানে আমরা আরও কিছু অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট সংযোজন করার চেষ্টা করছি। আমাদের পয়েন্ট অফ কেয়ারের এবিজি মেশিন এবং আমাদের একটা মিনি ল্যাব আছে, যেই মিনি ল্যাবে আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের মেইন ল্যাবে না পাঠিয়ে আমরা এখানে করে ফেলতে পারি, যেন আধা ঘন্টা থেকে 40 মিনিট বা আরও কম সময়ের মধ্যে আমরা আমাদের রিপোর্টগুলো পেয়ে যাই। বেসিক্যালি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের উদ্দেশ্য বাংলাদেশে একটি রেফারেল ইমার্জেন্সি সেন্টার ডেভেলপ করা, যেখানে মানুষ এসে সব ধরনের সেবা, ইমার্জেন্সি সেবা তারা পেতে পারেন, যেন আমাদেরকে ইমিডিয়েট সব ধরনের পেশেন্ট ম্যানেজ করে আমরা আমাদের রোগীগুলোকে পাঠাতে পারি। আমাদের ট্রায়াজের পরে যে রোগীগুলার রিসাসিটেশন লাগে, আমরা সেই রোগীগুলোকে এই রিসাসিটেশন রুমে নিয়ে আসি। তারপরে আমাদের কোনো পেশেন্টের যদি অবজারভেশন লাগে সেটা আমরা অবজারভেশন রুমে রাখি। আমাদের ইমার্জেন্সির আরেকটি চমৎকার আমি বলবো অ্যাডিশন, সেটা হচ্ছে যে আমাদের বেড সাইড ডায়ালাসিস। আমাদের 24 ঘন্টায় এই ডায়ালাসিস মেশিন দুইটা শুধুমাত্র ডেডিকেটেড ফর ইমার্জেন্সি, যেখানে আমরা যে কোনো সময় রোগীকে ডায়ালাসিস দিতে পারি। এবং আমরা 4টা বেডকে আসলে আমরা অ্যাকিউট কেয়ার বা আইসিইউ বেড হিসেবে দেখাতে পারি, এবং এখানে আমরা যে কোনো ক্রিটিক্যাল রোগীকে আমরা লম্বা সময়ের যদি দরকার হয় সেক্ষেত্রে রাখতে পারি। তো এই ধরনের সমস্ত সুবিধা সম্পন্ন একটি ইমার্জেন্সি ডেভেলপ করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে রোগীগুলো আমরা জানি যে অ্যাকিউট কেয়ার বা ইমার্জেন্সি সার্ভিস না পাওয়ার ফলে তারা মারা যান বা খারাপ হয়ে যান, সেইটা যেন না হয়, এবং একটা রেফারেল ইমার্জেন্সি সেন্টার হিসেবে কিন্তু আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সিটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। আমাদের এই ইমার্জেন্সি দেখে যেন অন্য হসপিটালগুলো ইন্সপায়ার হয়, যেন তারা এই ধরনের একটি পরিপূর্ণ ইমার্জেন্সি সার্ভিস ডেভেলপ করতে পারে। আমরা আশা করছি আমাদের এই চেষ্টায় আমরা আরও নতুন নতুন সংযোজন করব। আমরা একটা ফাস্ট ল্যাব চালু করার চিন্তা করছি বা ইমার্জেন্সি ল্যাব চালু করার চিন্তা করছি, যেখানে সব ধরনের ইমার্জেন্সি সার্ভিসগুলো রোগীরা ল্যাব বিশেষ করে পেয়ে থাকবে। আমাদের আরও একটি চমৎকার দিক হচ্ছে যে আমাদের ইমার্জেন্সির জাস্ট গেটের সঙ্গেই আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টটা, সেই রেডিওলজি ডিপার্টমেন্ট কিন্তু আমি 24/7 সব ধরনের ফ্যাসিলিটি, সিটি স্ক্যান, এক্স-রে, আলট্রাসোনো, ইভেন এমআরআই আমরা কিন্তু করতে পারবো। তো আমরা সবাই মিলে সচেষ্ট একটি চমৎকার ইমার্জেন্সি সার্ভিস বাংলাদেশে মানুষের জন্য এক ধরনের আমরা বলবো যে একটা যেন সবাই এখানে এসে ইমার্জেন্সি সার্ভিসটা পান এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। ধন্যবাদ সবাইকে।